সেলফি হাত যাদের থেকে থাকে তারা স্বভাবতই কিন্তু সৌন্দর্য প্রিয় হয়ে থাকে। এরা কিন্তু সেই সমস্ত বিষয়কে বেশি পছন্দ করে থাকে যে সমস্ত বিষয়ে মানুষ গুরুত্ব দেয়। সবথেকে বড় ব্যাপার হলো এদের ভিতরে আকর্ষণ করার ক্ষমতা বা আকর্ষিত হওয়ার ক্ষমতা অনেকটা বেশি থেকে থাকে। এরা মানুষকে খুব ভালোবাসে এবং অনেক মানুষকে পছন্দও করে, এমনকি অন্যেরাও এদেরকে খুব পছন্দ করে থাকে। এই জাতিকার হাতের ক্ষেত্রে উন্নতির যে জায়গা সেটা কিন্তু একেবারেই খারাপ নেই, খুব ভালো আছে। অনেকটা পয়েন্টস খুব ভালো দেখতে পাচ্ছি। যেমন এই ক্ষেত্রের থেকে এই রেখাটা এখান থেকে উত্থিত হয়েছে এবং তার সাথে রবি রেখার যে প্রাদুর্ভাব সেটা অনেক বড় থাকার জন্য যথেষ্ট আয়োন্নতির সাথে যুক্ত থাকতে পারবেন ইনি। এমনকি এনার হাসব্যান্ডের থ্রু দিয়ে ইনি প্রচুর ইনকাম করতে পারবেন বা এনার হাসব্যান্ড অনেক বেশি ইনকাম করে থাকবেন। এখানে একটা ব্যাপার আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, সরকারি চাকরির যোগের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাধা পরপর ক্রিয়েট হয়ে আছে। আমি এটা বলছি না যে সরকারি চাকরি হবে না, কিন্তু সরকারি চাকরি হওয়ার পথে যে বাধা, সেজন্য আপনাকে অনেক বেশি প্রয়াস বা প্রচেষ্টা চালাতে হবে, তারপরে হয়তো হতে পারে। তবুও চান্স কিন্তু একটু কম আছে। বৃহস্পতি অনেক বেশি সুস্পষ্ট নয়, ক্লিয়ার নয়, অনেক বেশি ভালো নেই। রবির পজিশনটা ভালো আছে, রাহুর পজিশন মোটামুটি ভালো বলা যায়। তো সেদিক থেকে দেখতে গেলে চান্স আছে, তবে চেষ্টা করতে হবে তারপরে। এখানেও কয়েকটা বিষয়, যেমন মঙ্গলের ক্ষেত্রটা খুব বেশি ভালো আমি বলব না। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি গেজাপিটি হয়ে আছে। শারীরিক অসুস্থতার কারণ অনেকটা বেশি হয়ে দাঁড়াচ্ছে। তবে ক্ষেত্র বিশেষে সম্মান কিন্তু ইনি পাবেন। তবে এনার ভিতরে যে জ্ঞান আছে সেটা প্রকাশ করতে পারবেন না। অর্থাৎ এনার ভিতরে যতটা বেশি নলেজ আছে, যতটা বেশি জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে প্রকাশিত করার যে জায়গাটা, সেটা স্বভাবত ইনি খুঁজে পাবেন না। এবং এক্ষেত্রে এনাকে সব জায়গায় কিন্তু মাথা উঁচু করে বাঁচার যে জায়গা, সেটা কিন্তু সব জায়গায় হবে না। ক্ষেত্র বিশেষে অনেক ভয়ও কিন্তু মনের ভেতরে ক্রিয়েট হয়ে থাকছে। নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক, সবার মনের কামনা বাসনা পূর্ণ হোক। এই জাতিকার বর্তমান বয়স হচ্ছে 35 ইয়ার্স। বিশেষ কিছু প্রশ্ন আছে, আমি তার আগে কয়েকটা বিষয় একটু ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এই হাতের ক্ষেত্রটা কয়েকটা রাহু রেখার দ্বারা যুক্ত হয়ে আছে। অতএব বর্তমান সময়ে সবথেকে মেইন যে বিষয়, ডিপ্রেশনের ভেতর দিয়ে চলার একটা যে জায়গা, সেটা কিন্তু বেশিরভাগ তৈরি হয়ে আছে। 35 এর কাছাকাছি যখন এতগুলো রেখা তৈরি হচ্ছে পরপর, এটা কিন্তু আপনাকে প্রচুর টেনশন দেবে। এবং আ সবসময়ের জন্য কোনো না কোনো দিক থেকে কোনো না কোনো অসুবিধার সম্মুখীন কিন্তু আপনাকে হতেই হবে। একদিক থেকে মঙ্গলের ক্ষেত্রেও অতিরিক্ত পরিমাণে ভালো না এবং রাহুর ক্ষেত্রেও অনেক বেশি ডিস্টার্বেন্স থাকার কারণে এটা কিন্তু সাংসারিক প্রবলেম থেকে শুরু করে আপনার সাংসারিক থেকে শুরু করে আর্থিক জীবনেও কিছু অসুবিধা সামান্য দেখা দেবে। আর্থিক জীবনে অত বেশি খারাপ কন্ডিশন আপনার নেই। কিন্তু শারীরিক অসুস্থতা প্লাস সাংসারিক জীবন প্লাস আপনার সন্তানের ক্ষেত্র নিয়ে একটা সমস্যা কিন্তু বিশেষভাবে তৈরি করবে এবং আর্থিক যে জায়গাটা সেটা কিন্তু সামান্য পরিমাণে হলেও দেবে। এখানে আমি কয়েকটা ক্লিয়ার কথা বলি। এটা যেহেতু আপনার মস্তিষ্ক রেখাকে কেটে চলে যাচ্ছে, অতএব মাঝে, মাঝে কিন্তু আ টেনশন বা চাপটা অতিরিক্ত বেশি পরিমাণে হবে। এবার এটা যখন আপনার হার্ট লাইনকে গিয়ে টাচ করতে চাইছে, তখন কিন্তু রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারটা অনেকটা বেশি খারাপ হয়ে দাঁড়াতে পারে বা রিলেশনশিপ সংক্রান্ত যে ব্যাপার সেটা কিন্তু একটু বেশি খারাপ হয়ে উঠতে পারে। এটা আপনার একটু খেয়াল রাখা প্রয়োজন আছে। তবে আমি একটু ক্লিয়ার যদি দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এখান থেকেও আরো একটা রেখা রবি পর্যন্ত চলে যাচ্ছে। আপনি যে কাজই করুন না কেন সেই কাজের দ্বারা কিন্তু আপনি পারফেক্ট সন্তুষ্ট নন। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, আপনার উপরে এবং নিচে যে সমস্ত কর্মকর্তারা আছে যারা কাজবাজ করছে তাদের সাথেও কিন্তু একটা মতবিরোধ বা একটা বিরোধাভাস অনেকটা বেশি পরিমাণে আপনার সাথে থেকে থাকবে। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার আমি দেখতে পাচ্ছি। এমনকি রবির ক্ষেত্রটাও একটু একটু ডিস্টার্ব বেশি থাকার জন্য আপনার কিন্তু কি হয়ে যাচ্ছে, মনে করুন যে মনে হচ্ছে যে আমি এতটা বেশি যোগ্যতা সম্পন্ন, অথচ সেই যোগ্যতা অনুযায়ী কাজ আমি করতে পারছি না। এর জন্য নিজেকে মনে, মনে অনেক বেশি খারাপ লাগছে। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে আপনি অনেক বেশি যোগ্যতা সম্পন্ন, কিন্তু আপনি যে কাজ করছেন সেই কাজটা আপনার যোগ্যতার থেকেও অনেক আ ছোট পর্যায়ে বা অনেক নিচের পর্যায়ে বা কম পর্যায়ে গিয়ে করতে হচ্ছে। তো এটা আপনার আফসোসের কারণ হয়ে দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে গিয়ে। আপনার বিশেষ কিছু প্রশ্ন আছে। আমি প্রশ্নের বিষয়গুলো আসবো, তারপরে বাকি বিষয়গুলোতে বলার চেষ্টা করছি ধীরে, ধীরে। ১ম যে প্রশ্নটা আছে, "স্যার, দিস ইস মাই ওয়াইফস অ্যান্ড আই উড লাইক টু নো দ্য ফলোইং এক্সপেক্টেড টাইম অফ প্রেগন্যান্সি 35 ইয়ার্স।" 35 ইয়ার্স যদি এনার বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলব প্রেগন্যান্সির যে টাইমটা, ডান হাতটা একবার দেখার চেষ্টা করব। এখান থেকে অনেক বেশি পরিষ্কার হচ্ছে না। আপনাদের বাচ্চার যে জায়গাটা একটু দেরিতে আছে কিন্তু বাচ্চা হবে। এটা আপনি মনে রাখুন, বাচ্চা হবে। ঠিক আছে? একটু দেরিতে দেখাচ্ছে। ৩৭, আপনি ৩৭ এর কাছাকাছি ধরে রাখতে পারেন। আ মিসক্যারেজ এর সম্ভাবনা তো ছিল, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আমার মত অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যে আগেও মিসক্যারেজ হয়েছে। যাই হোক, আর বিশেষ কোনো সমস্যা এক্ষেত্রে দেখা যাচ্ছে না। মিসক্যারেজ এর সমস্যাটা একটু বেশি আছে আপনার। এমনকি গাইনি সংক্রান্ত প্রবলেমও এই হাতের ক্ষেত্রে আমি একটু ক্লিয়ার দেখতে পাচ্ছি। তো যার কারণে বাচ্চা সংক্রান্ত একটু অসুবিধা জীবনে অবশ্যই আসবে।
তো এটাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। হ্যাঁ, আপনি 37 এর কাছাকাছি একটা ভালো চান্স আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আপনার বয়স হচ্ছে 35, 36, 37 এর কাছাকাছি। ফ্যামিলি ডিস্টার্বেন্স। আপনি একটা কাজ এক্ষেত্রে করতে পারেন। বৃহস্পতিটাকে একটু পাওয়ারফুল করে গড়ে তুলতে পারেন। তাহলে ভালো হবে। বৃহস্পতিটা পাওয়ার পাওয়ার দিলে এক্ষেত্রে সন্তান ধারণের যে সক্ষমতা সেটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। এটা আমি ক্লিয়ার যতদূর দেখতে পাচ্ছি। বৃহস্পতিটা একটু বেশি খারাপ হয়ে আছে এই হাতের ক্ষেত্রে। মঙ্গলের পরিস্থিতি একেবারে খারাপ নেই কিন্তু একটু গেজাপিটি হয়ে আছে, জায়গাটা কম নিয়েছে সেজন্য একটু অসুবিধা হতে পারে। এমনকি অপারেশনের যোগও তৈরি হতে পারে। ঠিক আছে? এটা অপারেশনের যোগ কিন্তু রিসেন্ট হবে, এটাও মনে রাখবেন একদম রিসেন্ট। তো এই সমস্ত সমস্যাগুলো দেখতে পাচ্ছি। আপনি পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে যাব। পসিবিলিটি অফ গেটিং এ গভর্নমেন্ট জব অর ক্যারিয়ার গ্রোথ। কারেন্টলি শি ইজ সেলফ এমপ্লয়েড। দেখুন গভর্নমেন্ট জবের চান্স নেই বললেই হয়। খুব একটা বেশি ভালো পজিশন তো নেই আপাতত। পূর্বে একটা চান্স ছিল সেটা গত হয়ে গেছে। কিন্তু বর্তমান সময়ে বিশেষ কোনো চান্স আমি কিন্তু হাতের ক্ষেত্রে দেখছি না। আর আমি আগেই বললাম ভিডিওর শুরুতে যে পেতে গেলেও অনেক চেষ্টা করতে হবে আপনাকে। যাই হোক এই মুহূর্তে আমি আপনাকে আম প্রায় 80% এর মতো না ধরবো। 20% এর মধ্যে চান্স আছে আপনি ধরতে পারেন। ম্যারিটিয়াল স্ট্যাবিলিটি। এটা ঠিক আছে। দেখুন একটু সমস্যা আছে, আমি না বলছি না একেবারে। শনির ক্ষেত্রে শনির নিজস্ব ক্ষেত্রে ক্রস থাকা সবথেকে খারাপ সাইন হলো সাংসারিক জীবনের ক্ষেত্রে। তো শনির নিজস্ব ক্ষেত্রে ক্রস দাঁড়িয়ে গেছে। ২ নম্বর পয়েন্টস হলো বৃহস্পতির একটা সাইড চাপা তো আছে ঠিক আছে, কিন্তু বৃহস্পতি কিছুটা শনির উপরে উঠে আসতে চাইছে। ঠিক আছে? তো এটাও একটা পয়েন্টস গেল যে সাংসারিক অসুবিধার যে জায়গা সেটা তৈরি হওয়ার। আরো একটা পয়েন্টস হলো আপনার এভারেজে মঙ্গলের ক্ষেত্রটাও একটু গেজাপিটি বেশি আছে। আর হার্ট লাইন, মাইন্ড লাইন, লাইফ লাইনের ক্ষেত্রর দিক দিয়ে দেখতে গেলে এগুলো কিন্তু খুব বেশি অনেক বেশি ভালো না। যার কারণে অনেক বেশি রোগ ভোগ করতে হচ্ছে এবং কন্টিনিউয়াসলি কোনো না কোনো রোগকে সাথে নিয়ে চলতে হচ্ছে। তো এটা আপনার জন্য খুব একটা খারাপ পজিশন এবং আ খুব খারাপ সিচুয়েশন তৈরি করিয়ে দিচ্ছে মাঝে, মাঝে। এই সমস্ত সাইনগুলো। আপনি আশা করছি বুঝতে পেরেছেন আমি যে বিষয়গুলো তুলে ধরতে চাইছি। ম্যারিটিয়াল স্ট্যাটাস বলতে গেলে আ আগামীর যে দিনগুলো আসতে চলেছে সেগুলো মোটামুটি ভালো আসবে। আমি মনে করছি যতদিন পর্যন্ত রাহু রেখার প্রাদুর্ভাব আছে, যদিও এক্ষেত্রে ওভারল্যাপিং রেখার যে প্রাদুর্ভাব সেটাও বেশি দেখা যাচ্ছে। কিন্তু আমি যেটা এক কথায় বলব, এক্ষেত্রে রাহু রেখার প্রাদুর্ভাবগুলো কাটাতে পারলে আপনি কিন্তু ঠিক হয়ে যাবেন। অর্থাৎ 37 এর পরের যে বয়সটা সেক্ষেত্রে আপনার বিবাহিত জীবনটা অনেক বেশি সুমধুর হবে, ভালো হবে। অনেক বেশি 37 এর পরের থেকে আপনি 38 এর কাছাকাছি থেকে ধরে নিতে পারেন। তো এটি আপনার জন্য সবথেকে বেটার সময় হলো এটা এবং এর পরের যে জীবনটা সেটা আপনি ভালোভাবে কাটাতে পারছেন বলে আশা করা যায়। আমি হাতের ক্ষেত্র দেখে যতটা নির্ণয় নিতে পারছি আরকি। নেক্সট প্রশ্নের ক্ষেত্রে আসবো। ওভারঅল ফাইন্যান্সিয়াল প্রসপেক্টস এক্ষেত্রে আমি একটা কথা বলব, ফাইন্যান্সিয়াল যে দিক সেটা কিন্তু আপনার হাতে অলরেডি ভালো হয়ে আছে। বিশেষ খারাপ যে সাইন সেটা কিন্তু আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে দেখছি না। ঠিক আছে? ফাইন্যান্সিয়াল দিকটা ভালো থাকবে। আর অলরেডি আমি বলে দিয়েছি যে স্বামীর থেকে বা স্বামীর যে ইনকামের পরিমাণ সেটা হাসব্যান্ডের ইনকামের পরিমাণটাও বেশি থাকবে আর আপনিও যথেষ্ট ইনকাম করতে পারবেন। অলরেডি প্রায় সারা জীবন ইনকামের যে জায়গা সেটা আপনার হাতে ভালোভাবেই তৈরি হয়ে আছে। হ্যাঁ? এটাই হচ্ছে ব্যাপার। আপনার ক্ষেত্রে একটা খারাপ জায়গা আছে সেটা হচ্ছে এটা খারাপ ভাববেন না। একটু গুরুত্ব দেওয়া উচিত সবাইকে। এক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে আপনি কাউকে একদম গুরুত্ব দিতে চাচ্ছেন না বা চান না। দেখবেন একদম পুরোপুরি এভয়েড করার যে বিষয় সেটাও মাঝে, মাঝে আপনার ক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে। তো আপনি চেষ্টা করুন যেকোনো মানুষকে একটু ভালোবেসে বা তাকে গুরুত্ব দিয়ে চলা। দেখবেন সবথেকে বেটার হবে। মানে এই ক্ষেত্রে ব্যাপারটা হয়ে যাচ্ছে কি যাদের এরকম টাইপের কালার এবং এরকম টাইপের হাতের গঠন থেকে থাকে, তারা বেশিরভাগটা প্রায়োরিটিটা নিজেকেই দেয়। বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেকেই বড় বলে মনে করে এবং নিজেকেই একটু হিম্মতশালী বলে দাবিদার থেকে থাকে এরা। যার কারণে এরা কিন্তু সবাইকার সামনে নিজেকে সবসময় প্রেজেন্ট করতে চায়। সবসময়ই প্রেজেন্ট করতে চায়। এই জায়গাটা ব্যাপারটা হয়ে যাচ্ছে যে নিজেকে বড় করার যে জায়গাটা সেটা থাকা ভালো। কিন্তু যখন একটু বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হচ্ছে। এটা আপনাকে অলরেডি একটু গায়ে পড়েই বললাম। তবুও আমি বলব যে এই জায়গা থেকে অর্থাৎ অতিরিক্ত ইগো থেকে একটু পিছিয়ে আসা দরকার। তাহলে লাইফটা অনেক বেশি প্রাঞ্জল হবে, অনেকটা সহজ হবে দেখবেন। হ্যাঁ, যদিও আপনার ক্ষেত্রে অতটা বেশি নেই। কারণ আপনার ভেতরে স্বাধীনচেতা মানসিকতাটা অতটা বেশি নেই। আপনি সবাইকেই সমান দাম দিয়ে বা কথাবার্তার জায়গাটাও আপনার ভালো আছে মোটামুটি। পরবর্তী প্রশ্নের বিষয়টা আমি একবার দেখে নেব তাহলে সুবিধা হবে। ওভারঅল ফাইন্যান্সিয়াল প্রসপেক্টস, হেলথ কন্ডিশন অফ মাই ওয়াইফ অ্যান্ড হার প্যারেন্টস, ওভারঅল গাইডেন্স। ইফ ইউ কুড অলসো সাজেস্ট সুইটেবল রেমেডিস ফর বোথ অফ আস। ঠিক আছে। রেমেডিসের ব্যাপারটা আমি আপনাকে জানিয়ে দেব। আমাকে যেকোনো দিন রাত ৮ টার পরে ফোন করুন। দেখুন ওখানে টাইম মেনশন করা আছে। ওই অনুযায়ী আমাকে ফোন করুন। কোনো অসুবিধা নেই।
আর একটা বিষয় হচ্ছে হেলথ কন্ডিশনের যে ব্যাপারটা বলেছেন, হেলথ কন্ডিশন একটু খারাপ থাকবেই। এটা তো ক্লিয়ার দেখা যাচ্ছে। অলরেডি রাহু রেখার প্রাদুর্ভাব, মঙ্গল খারাপ আছে, শুক্রের স্থান একটু ডাউন আছে, একটু থাকবে। ঠিক আছে? আর বিশেষ করে আ এক্ষেত্রে গ্যাস্ট্রিকের প্রবলেম, হজমের গোলমাল এগুলো একটু বেশি থাকবে কিন্তু। এই হাতের ক্ষেত্র থেকে যতটা দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে? আশা করছি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট পজিশন গুলো আমি এক, এক করে বর্ণনা করার চেষ্টা করছি। আপনার লাক লাইনের যে পজিশন সেটা কিন্তু খুব ভালো হয়ে আছে একদম ক্লিয়ারলি। তবে লাক লাইন একটা নয়, একাধিক। সেজন্য আপনার কর্মের পরিবর্তন ঘটবে কিন্তু অনেকবার। কারণ এই পর্যায়টাও আপনার এই রেখাকে টাচ করে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কর্মের পরিবর্তন কিন্তু আপনার বহুবার ঘটবে এবং একটা কাজ ছেড়ে আরেকটা কাজ, আরেকটা কাজ ছেড়ে আরেকটা কাজ। এটা কিন্তু ১ম জীবনে একটু বেশি দেখা দেবে। তারপরে ধীরে, ধীরে আপনার কর্মোন্নতি আপনার দ্বারা সম্ভব হবে। এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। আমি লাক লাইনের যে ক্ষেত্র, সেক্ষেত্রে বলা যেতে পারে আপনি যে পয়সা ইনকাম করবেন তার বেশিরভাগটাই কিন্তু খরচা হয়ে যাবে। বেশিরভাগটা কিন্তু আপনি রাখতে পারবেন না। দেখবেন যেমন ইনকাম হচ্ছে তেমনই খরচা হয়ে যাচ্ছে। এই বিষয়টা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। পরপর পজিশনগুলো দেখতে হলে আপনার সবসময়ের জন্য একটা ইচ্ছে ছিল যে আমি নিজের প্রচেষ্টায় কি করে দাঁড়াবো, নিজের থেকে কি করে ইনকাম করব, নিজের পায়ে কি করে দাঁড়াবো, কারোর হেল্প না নিয়ে নিজেকে কি করে আরো বেশি উন্নতি অগ্রগতি করাবো। তো এই বিষয় সম্পর্কে বলতে গেলে বলতে হয় এটা আপনার দ্বারা সম্ভব এবং এখনো পর্যন্ত করে যাচ্ছেন। আগামীতেও কিন্তু খুব ভালো দিন আসতে চলেছে আপনার জন্য। যে ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনি নিজের প্রচেষ্টায় নিজের দ্বারাই অনেক বেশি উন্নতি করতে সক্ষম হবেন। ঠিক আছে? আপনার রেখাগুলো দেখুন প্রত্যেকটা রেখাই কিন্তু আয়ু রেখার উপর থেকে উত্থিত হচ্ছে। আর আয়ু রেখার উপর থেকে যখনই কোনো রেখার উত্থান ঘটে, এটা কিন্তু প্রচুর উন্নতি করিয়ে দিয়ে থাকে। অতএব এই ক্ষেত্রে বলতে গেলে এটা কিন্তু আপনার দ্বারা সম্ভব হবে এবং অনিবার্য রূপেই সম্ভব হবে। ঠিক আছে? আপনি প্রচেষ্টা চালিয়ে যান। আশা করছি খুব ভালো হবে। আপনার হাতে হার্ট লাইনের যে পরিস্থিতি সেটা একটু খারাপ আছে। আমি একটু ক্লিয়ারলি যদি বুঝিয়ে বলতে চাই, হার্ট লাইনের পরিস্থিতি যদি এরকম জব সাইন যুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু শারীরিক অসুস্থতার জায়গা বেশি করে থেকে যায়। এবং তার সাথে শুধুমাত্র জব সাইন না, এরকম টাইপের যে রেখাগুলো নিম্নমুখী হয়ে অবস্থান করছে, একাধিক সমস্যার ক্ষেত্রে এক্ষেত্রে প্রবল হবে কিন্তু। একটা জিনিস, যাদের এই জায়গাটা অনেক বেশি আ ভালো থেকে থাকে বা অনেক বেশি সুন্দর থেকে থাকে, তারা বাস্তবিক জীবনে কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারে। বিশেষ করে রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারে, এমনকি স্বাস্থ্যের ব্যাপারে। কিন্তু যখন খারাপ থেকে যায় একটু, সেটা কিন্তু তাদের রিলেশনশিপ সংক্রান্ত প্রবলেম প্লাস স্বাস্থ্যের ব্যাপারে এমনকি ফ্যামিলি প্রবলেমের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি করিয়ে দেয়। যেটা আপনার হার্ট লাইন কিন্তু তৈরি করাচ্ছে। আর এখান থেকে আরো একটা রেখা আপনার এই পর্যায়ে চলে গেছে। অতএব এটাও কিন্তু আপনার ফ্যামিলির দিকে একটা টান বুঝিয়ে দিচ্ছে। আরেক দিক থেকে ফ্যামিলি এবং পয়সা দুটোকেই সাথে নিয়ে চলার মহত্বটা আপনি কিন্তু বারবার খুঁজতে যাচ্ছেন। তো এটাও খুব ভালো পজিশন হয়ে আছে। আপনার হাতে এই পর্যায়ে কিন্তু একটা ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি যেটা অনেক বেশি ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে আছে। আর এই টাইপের ত্রিভুজ সাইন থাকার জন্য আমি ক্লিয়ারলি বলতে পারি যে সাইকিয়াট্রিক যে সমস্ত বিষয় আছে সে সমস্ত বিষয়ের প্রতি একটা আগ্রহ আপনার জন্মাবে। এমনকি জ্যোতিষশাস্ত্র বা আধ্যাত্মিক জিনিসের উপরে একটা শেখার প্রতি বা জানার প্রতি, বোঝার প্রতি একটা আগ্রহ আপনার ভেতরে খুব ভালোমতোভাবে গ্রোথিং হয়ে যাবে। এটা আপনি মনে রাখবেন। ক্ষেত্রটাও খুব আ সেরকমই দেখাচ্ছে। কয়েকটা জায়গা। আমি যদি এই রেখাটা ১ম এ একটু ক্লিয়ারলি বলতে চাই, এটাও আপনার ফ্যামিলি ক্ষেত্রে একটু প্রবলেম জমা করাচ্ছে। তবে হ্যাঁ, এটা থাকার জন্য আপনার এক্সপেরিয়েন্স এর পরিমাণ অন্যদের থেকে অনেকটা বেশি থাকবে। এটা মনে রাখার দরকার। কারণ ১ম জীবনে এত বেশি কষ্ট এরা পেয়ে থাকে বা ১ম জীবনটা এত বেশি খারাপ গিয়ে থাকে যে পরবর্তী জীবনে আর কিছু দেখার বাকি থাকে না, প্রায় বলতে গেলে। যার কারণে অনেক বেশি এক্সপেরিয়েন্স আপনার জীবনে কিন্তু ধীরে, ধীরে জমা হবে এবং সেই এক্সপেরিয়েন্স আপনাকে কিন্তু অনেকটা সুদূর প্রসারী পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবে। তো যাদের হাতে এরকম টাইপের সাইন দেখা যায়, বিশেষ করে শনি টু মঙ্গল কানেক্ট হয়ে আছে, তাদের শুধু যে এক্সপেরিয়েন্স থাকে তাই নয়, এরা সবসময় ফ্রি হয়ে বসতে পারে না। সবসময় কোনো না কোনো কাজের কথা মনে আসে এবং কাজ নিয়ে থাকাটা এরা বেশি প্রাধান্য দিয়ে থাকে এবং বেশি মনে করে থাকে। যার কারণে যেকোনো কাজের থ্রু দিয়ে নিজের উন্নতির জায়গাটা এরা খুব ভালোভাবে দেখতে চায়। অর্থাৎ খুব কর্মপ্রধান মানুষ হয়ে থাকে। মানে কর্মের ক্ষেত্রে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে থাকে এরা। আমি যদি রেখার ক্ষেত্রগুলো দেখি, একাধিক রেখার ক্ষেত্র শনির পর্যায়ে বিরাজ করছে। তখন এটা আপনাকে একাকিত্ব দেবে প্রচন্ড পরিমাণে, প্রচন্ড পরিমাণে। কর্মের ক্ষেত্রে বাধা দেবে, কর্ম পরিবর্তনের সুযোগও করিয়ে দেবে। যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, সোসাইটির থেকে মুখ লুকিয়ে বাঁচা বা অনেকটা বেশি দূরে থেকে চলা। অর্থাৎ সোসাইটির থেকে দূরে সরে যাওয়ার যে প্রবণতা, এটা কিন্তু বেশি, বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। এমনকি শনির দুটো সাইড কিন্তু অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে।
এক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে অলসতারে কিন্তু একটু বেশি ঘিরে ধরবে। কাজের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী কাজ কিন্তু আপনি করতে পারবেন না। প্রত্যেকটা কাজে মাঝে, মাঝে অনেক বেশি লেট হয়ে যেতে পারে। এই সমস্ত জায়গাগুলো একদম পরিষ্কার আপনার হাত থেকে দেখা যাচ্ছে। যতটা বেশি সম্ভব আমি আরো একটা রেখার ক্ষেত্রে এক্ষেত্রে ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হলো আপনার এই রেখাটা। এই রেখাটা পুরোপুরি যদি আমরা যেটাকে বৃহস্পতি বলয় বা সোলেমানি রিং বলে থাকি, এই বৃহস্পতি বলয় যদি আপনার হাতে থেকে থাকতো সবথেকে পারফেক্ট রেজাল্ট দিত এবং আপনি যথেষ্ট সম্মানিত হতেন। জীবন অনেক বেশি উন্নতি করতে ও সহযোগিতা করত। এখানে কি হয়ে যাচ্ছে, এই জায়গাটা কিন্তু আপনার অনেক বেশি ক্লিয়ার নেই। দুটো রেখার দ্বারা গঠিত হয়ে আছে। আর এখান থেকে একটা রেখা, এখান থেকে কয়েকটা রেখার উদ্ভব ঘটছে। সেক্ষেত্রে বলতে গেলে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে, একাধিক রেখার সমন্বয়ে এরকম টাইপের রেখা তৈরি হয়, তারা কিন্তু স্বভাবতই বলতে গেলে জীবনে উন্নতির যে প্রয়াস বা প্রচেষ্টা, এটা তো তাদের থাকেই, ঈশ্বর ভক্তির দ্বারা এটা করে থাকে। ভগবানের প্রতি বিশ্বাস বা ভক্তি বা আস্থা ধীরে ধীরে কিন্তু আপনার ভেতরে বৃদ্ধিপ্রাপ্ত হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে অত বেশি দেখতে পাচ্ছি না, কারণ আঙুলের যে নটস এর পজিশন সেটা অনেকটা বেশি পরিষ্কার না বা অনেকটা বেশি মোটা না বললেই হয়। তো যাদের একটু বেশি মোটা থাকে তারা অত্যন্ত ধার্মিক হয়ে থাকে। আপনিও ধার্মিক আছেন, কিন্তু একটু কম প্রকৃতির। ঠিক আছে? এটা পরবর্তীতে ধীরে ধীরে আরো বেশি গ্রোথিং হবে। আধ্যাত্মিকতার লেভেল, কারণ শনির ক্ষেত্রে ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে একাধিক রেখা দেখতে পাচ্ছি। অথবা আধ্যাত্মিকতার দিক দিয়ে উন্নতির যে প্রয়াস বা প্রচেষ্টা, এটা প্রায় আপনার সারা জীবন ধরে চলবে। এটা আপনি দেখে নিতে পারেন পরপর। এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন আছে। চতুর্ভুজ সাইন থাকলেও কিন্তু তারা মোটামুটি আধ্যাত্মিকতার পথে হাঁটতে থাকে বা যেতে চায়। এটা আপনার যুক্তি, বুদ্ধি এবং তর্কের পরিমাণ অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত করিয়ে দেবে। শিক্ষকতা বা সেরকম ধরনের পেশা, মনে করুন কাউকে কিছু শেখাচ্ছেন আপনি, আপনি কাউকে জ্ঞান দিচ্ছেন, জ্ঞান প্রাপ্ত করাচ্ছেন, সেরকম কোনো বিষয় যদি থেকে থাকে, কাউকে যদি আপনি জ্ঞান প্রাপ্ত করাতে চান, সেটা কিন্তু সব থেকে বেটার হবে। আপনার থ্রু দিয়ে এটা কিন্তু সব থেকে বেটার অপশন এবং আপনি সেখানে খুব ভালোভাবেই আম অন্যদেরকে জ্ঞান প্রদান করতে পারবেন। এখান থেকে যাদের হাতে এরকম টাইপের রেখা, চতুর্ভুজ সাইন বৃহস্পতির ক্ষেত্রে একদম প্রবল থেকে থাকে, খুব সুন্দর থেকে থাকে, তারা বেশ ভালো তার্কিক হয়ে থাকে। এমনকি তর্কযুদ্ধের ক্ষেত্রে দেখবেন আপনার সাথে আলোচনা করা বা তর্কর যে জায়গাটা সেটা নিয়ে আলোচনা করা খুব কঠিন হবে যেকোনো মানুষের পক্ষে। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার। অর্থাৎ তর্কে আপনার সাথে কিন্তু কেউ জিততে পারবে না। বৃহস্পতির একটা পর্যায়ে এটা কিন্তু দৌড়ভাগের পরিমাণ বৃদ্ধিপ্রাপ্ত করায়। অর্থাৎ আপনি এক জায়গায় একনিষ্ঠভাবে বসে থাকার যে সামর্থ্য বা ক্ষমতা, এটা আপনার ভেতরে থাকবে না। এখানে আমি যদি দেখি একটা সাইড কিন্তু নিচস্থ হয়ে যাচ্ছে, একটা সাইড উচ্চস্থ হয়ে একটা সাইড নিচস্থ হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে বলতে গেলে যাদের এরকম টাইপের সাইন থেকে থাকে তারা কিন্তু আহ, কি করব কি না করব, কোথায় থাকবো, কোন বিষয়টা নিয়ে চলবো, কোন বিষয়টা বাদ দিয়ে দেব, এই বিষয়গুলো কিন্তু ঠিকমতো ভাবে তারা বুঝে উঠতে পারে না। তারা এরা বুঝে উঠতে পারে না যে আমার জন্য কোনটা পারফেক্ট আর কোনটা ক্ষতিকর। এই বিষয়টা চিন্তা ভাবনা না করে বা না বুঝে শুনে অনেকে কিন্তু কাজ করে ফেলতে পারে বা কাজ করে থাকে। যাই হোক, এটা কিন্তু আমি খুব একটা ভালো সাইন বলি না। যখন এই রেখাগুলো এখান থেকে বেরোচ্ছে, হয়তো অনেক মানুষকে আপনি অনেক বেশি পয়সা দিয়ে থাকবেন, সেই পয়সা কিন্তু সময় মতো ফেরত না পাওয়ার যে জায়গা, সেটা কিন্তু অনেকটা বেশি তৈরি হয়ে যাচ্ছে। আর এই টাইপের সাইন যদি কারোর থেকে থাকে, এটাকে আমরা ভি সিম্বল বা বিষ্ণু সিম্বল বলে থাকি। শনির নিচে থাকা এটা পারফেক্ট। আপনার দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিসের প্রয়োজন আছে, অর্থাৎ যা কিছু আপনার রেগুলারিটি মেনটেন্যান্সের জন্য যা কিছু দরকার, সেই সমস্ত জিনিস যেন কম না হয় বা সেই সমস্ত জিনিস যেন একটু বেশি বেশি থাকে, সেই সমস্ত জিনিসের প্রতি একটা চাহিদা বা পাওয়ার প্রতি একটা মনোভাব আপনার বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনি যেন অভাব না হয় সেরকম ধরনের সব ধরনের জিনিস আপনি আগাম এনে রেখে দেন আপনার পরিবারের জন্য বা আপনার জন্য। এটা খুব একটা ভালো পজিশন, খুব একটা ভালো জায়গা এটা তৈরি করিয়ে দেয়। তবে যখনই ত্রিভুজ সাইন অনেকটা বেশি প্রবল হয়, আপনি ক্লিয়ারলি দেখতে পাবেন, এটা কিন্তু আধ্যাত্মিকতার মাত্রা আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ আধ্যাত্মিকতার লেভেল আপনার আগে যা ছিল তার থেকে কিন্তু আরো বেশি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং আপনি আধ্যাত্মিকতার দিক দিয়ে অনেক বেশি অগ্রসর হচ্ছেন। এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার। আমি যদি আপনার এই রেখাটার ক্ষেত্র দেখতে চাই, তাহলে দেখব এখান থেকে এই রেখাটা নিচের দিকে ঝুঁকে গেছে। অর্থাৎ আপনার গান, কবিতা, গল্প বা বিভিন্ন কলা বিষয়ক যে সমস্ত বিষয় আছে তার প্রতি একটা শেখার প্রতি, জানার প্রতি, বোঝার প্রতি একটা প্রচুর আগ্রহ আছে। এটা মানতে পারছি।
এর সাথে যখনই আরো একটা রেখা অর্থাৎ দুটো লাইন তৈরি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনার কাজের ক্ষেত্রে একাগ্রতার তার পরিমাণটা একটু কম হচ্ছে। আপনি অতিরিক্ত ভাবুক এবং অতিরিক্ত কল্পনাপ্রবণ, এবং যেকোনো জিনিস নিয়ে আপনি প্রচুর গবেষণা করে থাকেন, প্রচুর হার্ড ওয়ার্কিং করে থাকেন, সেটাকে জানার বোঝার চেষ্টাও করে থাকেন মাঝে মাঝে, এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। কিন্তু সেই হার্ড ওয়ার্কিং বা আপনি যেটা জানতে চাইছেন, বুঝতে চাইছেন, বা যে কাজ করছেন সেটা কিন্তু সবসময় ভালোভাবে ফলপ্রসূ হয় না। এটাও কিন্তু আপনাকে মাঝে মাঝে ব্যর্থতার মুখ দেখিয়ে দিতে পারে, একদম পরিষ্কার যেটা আমি দেখতে পাচ্ছি। যখনই দুটো মস্তিষ্ক রেখা কারোর হাতে দেখা যায়, তারা কিন্তু যথেষ্ট জ্ঞানী হয়ে থাকে, বোঝার প্রতি, শেখার প্রতি, জানার প্রতি যে আগ্রহ সেটা কিন্তু অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হয়। তো এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট সাইন যদি কারোর একাধিক রেখা দেখে থাকে তাহলে। এক্ষেত্রে এই রেখাটা দেখুন, এটাকে যদিও মানি ট্রায়াঙ্গেল বলবো, ছোট হলেও মানি ট্রায়াঙ্গেল বলবো। আপনার আগে একটা কথা বলেছিলাম যে আপনার ইনকামের প্রতি যে ঝোঁক বা ইচ্ছা সেটা প্রচুর পরিমাণে আছে। সেই ইনকামের যে গ্রোথিং সেটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। সেই ইচ্ছাটার যে বাড়ানোর যে প্রক্রিয়া সেটা কিন্তু করছে এই ট্রায়াঙ্গেল সাইন। ট্রায়াঙ্গেল সাইন যখনই লাক লাইনের সাথে যুক্ত হয়ে যাচ্ছে, এবং এক্ষেত্রে আরো একটা রেখা এসে এইদিকে যুক্ত হয়ে যাচ্ছে, আপনার কার্যক্ষেত্রে প্রমোশনের যে যোগ সেটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার দেখা যাচ্ছে। এবং ভালো মতো প্রমোশন কিন্তু আপনি করে ফেলতে পারবেন, বা আপনার জন্য প্রমোশন ওয়েট করছে বলেও ভুল হবে না। এত ভালো সাইন আছে এটা। মানি ট্রায়াঙ্গেল সাইন ছোট হলেও কি হবে, ভালো ফল দেবে আপনার ক্ষেত্রে। মনে করুন আপনি যে কাজ করছেন সেই কাজটা যেন কন্টিনিউ নিয়ে চলে যায়, বা কন্টিনিউয়াসলি সেই কাজের সাথে যুক্ত হওয়া যায়। এই যে মনোভাব, এটা কিন্তু আপনার ভিতরে অনেকটা বেশি হয়ে আছে। আপনি সবসময়ের জন্য যেকোনো মানে অর্থনৈতিক ইনকামের দিক দিয়ে যে অর্থটা যেন কন্টিনিউ কম বেশি হোক আসতে থাকে, তার সাথে নিজেকে যুক্ত করে নিয়ে চলার যে প্রবণতা সেটা কিন্তু অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমি এখানে আরো কয়েকটা বিষয় আপনার হাত থেকে তুলে ধরতে চাচ্ছি। যেমন লাখ লাইনের যে প্রাদুর্ভাব এখান থেকে কিন্তু ক্লিয়ার হয়ে আছে, এখান থেকেও ক্লিয়ার আছে, এখান থেকেও ক্লিয়ার আছে, এই জায়গা থেকেও ক্লিয়ার আছে। তবে রবি রেখার যে রেখাটা সেটাও কিন্তু গ্রোথিং কম না একেবারে। রবি যদি মঙ্গল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে কিন্তু তার সুনাম প্রাপ্তির জায়গাটা শুধু কর্মক্ষেত্রে থাকে না, কর্মক্ষেত্রের বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তবে আপনি অনেক বেশি যে সুনাম প্রাপ্ত করতে পারবেন না, তার প্রধান কারণ হলো আপনার এই রেখাটা। এই রেখাটা আপনার সুনাম প্রাপ্তিতে বাধাপ্রাপ্ত করাচ্ছে। হ্যাঁ, পপুলারিটি ফেমাসিটি থাকবে কম বেশি, এটা থাকবে। যখনই এই রেখার গ্রোথিং এই পর্যায়ে চলে যায়, তাদের ক্ষেত্রে বলতে গেলে তারা জীবনে উন্নতির পথটাই বেশি করে খুঁজতে থাকে, সেলফ ডিপেন্ড হয়ে ওঠে ধীরে ধীরে, এবং নিজেকে সাহসিকতার পরিচয় দিতেও পিছু পা হয় না ক্ষেত্র বিশেষে, কারণ রবির পজিশন ভালো আছে। তবে সাহসী আপনি সবসময় ভাবতে পারবেন না, কারণ মঙ্গলটা একটু ডিস্টার্ব আছে। সেজন্য আপনি যতই মনের থেকে অনেক বেশি স্ট্রং হন না কেন, সেটাকে কিন্তু আপনি প্রকাশ করতে ব্যর্থ হবেন মাঝে মাঝে, একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি। আরো একটা যে জায়গা, আপনি আরো বেশি স্বাস্থ্যবান হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনার হেলথের যে পরিমাণ সেটা কিন্তু আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এটাও ক্লিয়ার দেখা যাচ্ছে। যখন এই টাইপের রেখা এক্ষেত্রে তৈরি হয়ে যাচ্ছে, বিশেষ করে বুধের পজিশনে, ব্যবসায়িক কন্ডিশনটা ভালো হচ্ছে। ব্যবসায়িক দিক দিয়ে অনেক বেশি উন্নতি করার চান্স অনেকটা বেশি বেড়ে যাচ্ছে, এবং তার সাথে অনেক বেশি স্বাস্থ্যবান হওয়ার যে বিষয় সেটাও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে, আপনার হাতের ক্ষেত্রে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে আরো কয়েকটা বিষয়, রবির পজিশনে চতুর্ভুজ সাইন। আপনি যে কোনো একটা জায়গা থেকে যা কিছু হোক ইনকাম করেন বা কাজ করেন, তার পরিমাণটাকে আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত করাচ্ছে। এমনকি সরকারি ফিল্ডের থেকে, সরকারি ক্ষেত্র থেকে বিশেষ লাভের জায়গাটা আপনি পরপর দেখতে পাবেন। ঠিক আছে? সরকারি থেকে বিশেষ হেল্প বলুন বা লাভ বলুন, এটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। যার কারণে রবির ক্ষেত্রে এই সাইনটা আপনার একদম পরিষ্কার হচ্ছে। তবে এখানে আরো একটা খারাপ সাইন আছে। সেটা হচ্ছে, আমি যে রাহু রেখার বর্ণনাটা করলাম, সেই রাহু রেখাটা এই পর্যায় পর্যন্ত পৌঁছাচ্ছে, এবং এখান থেকে এটা ঢেউয়ের আকৃতি হয়ে আপনার বুধ পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই যে রেখাগুলো, এগুলো আপনার কর্মক্ষেত্রে ডিস্টার্বেন্স বেশি করে তৈরি করিয়ে দেবে, বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে। এমনকি আপনার যারা ফ্যামিলি মেম্বার্স আছে বা আপনার যারা আত্মীয়-স্বজন আছে, তাদের সাথে একটা বিরূপ মতবে একটা বিরূপ মতবিরোধ মাঝে মাঝে কিন্তু তৈরি হয়ে থাকবে। এটা আপনি মনে রাখবেন। অর্থাৎ আত্মীয়-স্বজনের সাথে বনিবনার যে জায়গা সেটা কিন্তু সবসময়ের জন্য হবে না। তাদের সাথে একটা বিরোধাভাস অনেক বেশি তৈরি হয়ে থাকবে। আপনার হাতে বুধের পজিশনটা পারফেক্ট আছে। সুনাম সম্মান কি করে আরো বেশি প্রাপ্তি করতে পারবো সেদিকে একটা নজর থাকবে আপনার। বুধের জায়গাটাও বেশ বড় হয়ে আছে, এবং বুধের জায়গা বড় হওয়ার জন্যই আপনি এত কিছু করতে পারছেন। বুধ হলো বিচক্ষণতার পরিচয় দিয়ে থাকে, বুদ্ধিমান যারা তাদের ক্ষেত্রে বুধ ভালো থেকে থাকে। বুধ হলো নিজেকে অ্যাক্টিভ রাখার একটা প্রক্রিয়া বা জায়গা যেটা বলা যায়। এরা খুব ফ্রেন্ডলি হয়ে থাকে।
ঠিক আছে? অনেক বেশি মনে করুন হেসে খেলে বেড়ানোর যে জায়গা বা পজিশন, এটা কিন্তু মাঝে, মাঝে খুঁজে নিতে পারবেন আপনি। যাদের ক্ষেত্রে বুধের জায়গা মোটামুটি ভালো থাকে, উচ্চস্থ থাকে, বেশ বেটার থাকে, তাদের ক্ষেত্রে বলা যায় এদের ক্ষেত্রে কমিউনিকেশন ফিল্ড বেশ ভালো থেকে থাকে। বিভিন্ন মানুষের সাথে জানকারি থেকে থাকে, তাদের সাথে ওঠা-বসা থেকে থাকে, কথাবার্তা বলা, সবাইকার সাথে চলা, এটা বেশ বেস্ট পজিশন আপনার ক্ষেত্রে বলতে গেলে। যাদের বুধের ক্ষেত্রে ভালো হয় তাদের। বুধের ক্ষেত্রে আপনার অলরেডি ভালো হয়ে আছে। আমি আসবো রবির পর্যায়ে। রবির পর্যায়ে দেখুন দুটো সাইড অনেক বেশি উচ্চস্থ হয়ে আছে। তো এটা আপনাকে একটু ক্ষতির সম্মুখীন করাবে। বুধের এই সাইডটা কিন্তু একটু নিচস্থ হয়ে গেছে, মধ্যের যে সাইডটা। এটা কি হচ্ছে, আপনার সম্মানের যে জায়গাটা, প্রপার সম্মান আপনি যতটা পেতেন তার থেকে একটু কমিয়ে দিচ্ছে। তার থেকে দূরত্বটা বাড়িয়ে দিচ্ছে। এবং এখানে যখনই এই রেখাটা এই পর্যায়ে চলে যাচ্ছে, একের অধিক হলে আরো বেশি খারাপ হয়। একটা রেখা থাকলে মোটামুটি ভালো। আপনার ভিতরে জ্ঞান থাকবে, জানার প্রতি, বোঝার প্রতি, শেখার প্রতি একটা আগ্রহ থেকে থাকবে। এই সমস্ত জায়গাগুলো ভালো থেকে থাকবে। এবং নিজেকে আরো বেশি পারফেক্টলি গড়ে তুলতে পারবেন, এটাও কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি যাদের এরকম টাইপের। তবে কাজের এক্সপেরিয়েন্স থাকে প্রচুর পরিমাণে এবং খরচাটা একটু বেশি হয়ে থাকে কিন্তু তাদের। তারা খরচা কন্ট্রোল করতে পারে না। এই সবকিছুই মিলিয়ে আপনার এই রেখার পরিচয়টা দিচ্ছি। এক্ষেত্রেও কিন্তু সবকিছু মিলিয়েই দেবে। রবি রেখা সম্পর্কে আমি কম বেশি বললাম, সেজন্য আর এগোচ্ছি না। তবে নিজেকে দেখানোর প্রতি একটা চাহিদা থেকে থাকবে। সবাইকার সামনে দাঁড়ানো, নিজের বক্তৃতাটাকে দেওয়া, নিজের কথাটাকে অন্যের সামনে ব্যক্ত করা, এই সমস্ত জায়গাগুলো বেশ বেটার হয়ে আছে। আমি একটা কথা বলি, যখন এই পজিশনটা উন্নত বা অনেক বেশি উচ্চস্থ হয় বা বড় হয়, তারা কিন্তু অপরচুনিটি বা সুযোগের সন্ধানে থেকে থাকে। এরা আরো বেশি অপরচুনিটি বা আরো বেশি সুযোগ সুবিধা কি করে পাবো সেদিকে একটা নজর কিন্তু এদের অবশ্যই থেকে থাকে। যাদের এই জায়গাটা অনেক বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে। আমি এই হাতের ক্ষেত্রে এই যে রেখার যদিও কন্টিনিউ নেই, এই রেখা কন্টিনিউ হয়ে যদি এখানে শুক্র বলয় তৈরি করতো, না নিচের দিকে একটা আছে। যাদের হাতে, যদিও অনেকটা বেশি ক্লিয়ার নয়, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। যাদের হাতে শুক্র বলয় পারফেক্ট থেকে থাকে তারা প্রচুর ইনকাম করে থাকে। অনেক বেশি সাকসেস হয়ে থাকে তারা। যাদের এরকম টাইপের পজিশন দেখা যায় বা রেখা দেখা যায়, তারা কিন্তু নিজেকে সবসময়ের জন্য পারফেক্ট রূপে গুছিয়ে নিতে চায়। নিজেকে অনেক বেশি নিজের ভেতরে যে জ্ঞান আছে, নিজের ভেতরে যে দক্ষতা আছে, নিজের ভেতরে জানা বা বোঝার প্রতি, শেখার প্রতি যে ইচ্ছে বা আকাঙ্ক্ষাটা আছে, সেটাকে তারা প্রকাশ করে অর্থ ইনকামের দিকে অনেক বেশি ঝুঁকে যেতে পারে। এই জায়গাটা খুব ভালো আপনার হাতের ক্ষেত্রে। মঙ্গলের পজিশনে বিশেষ চতুর্ভুজ বা বিশেষ কোনো সাইন আমি দেখছি না, কয়েকটা কাটা সাইন ছাড়া। আমি আসবো শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রটা যথেষ্ট পরিমাণে বড় আছে। শুক্র আপনাকে কম বেশি সুখ সুবিধা দেবে। আপনার সাপোর্টিং লাইন বা গাইডেন্স অবশ্যই পেয়ে যাবেন। তবে বেশিরভাগটা কিন্তু বাইরের মানুষের থেকে গাইডেন্সের যে জায়গা, সেটা আপনার ক্ষেত্রে বেশি দেখা যাচ্ছে। আপনার নিজের মানুষ কিন্তু অনেক বেশি হেল্প করাবে না। এমনকি এই যে রেখা আছে, একাধিক রেখা, সেগুলো কিন্তু আপনার পাওয়ার প্রতি অনেক বেশি আগ্রহটাকে বাড়িয়ে দেবে। অর্থাৎ আরো বেশি কি করে পাওয়া যায় বা আরো বেশি কি করে করা যায়, এই সম্পর্কিত এই সম্পর্কিত বিষয়ের প্রতি আপনার মনোযোগটা কিন্তু অনেকটা বেশি বাড়বে। নিজেকে পারফেক্টলি কি করে গড়ে তোলা যায়, একদম সাফল্যের শীর্ষে নেওয়া যায় বা অনেক বেশি ইনকামের দিকে কি করে ঝুঁকে নেওয়া যায়, এই ধরনের প্রবণতা কিন্তু আপনার ভেতরে অনেকটা বেশি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আয়ু রেখার ক্ষেত্রটা এই পর্যন্ত বলে ভাববেন না যে আয়ু কম আছে, কারণ আপনার এই রেখাটাও একটু লম্বা আছে, এই রেখাটাও লম্বা আছে, এই রেখাটাও কিন্তু একেবারে কম লম্বা নয়। এটা একটু ছোট হলেও কি হবে, একটা নির্দিষ্ট বয়সের যে জায়গা, সেটা কিন্তু আপনার হাতে মোটামুটি ভালোই থাকবে বলে আশা করা যায়। এম সাইন তাদের হাতেই দেখেছি যারা নিজের প্রচেষ্টায় কিছু করে গড়ে তুলতে চায়, নিজেকে স্বাধীনভাবে দেখতে চায়, নিজের সফলতা বা সাকসেসের উপরে একদম দৃঢ় বিশ্বাস থেকে থাকে যে আমি এটা করতেই পারবো। এই ধরনের প্রবণতা একটু বেশি থেকে থাকে। চন্দ্রের পজিশন আমি ভালো বলবো না। চন্দ্রের পজিশন খুব খারাপ হয়ে আছে, নিচস্থ হয়ে আছে। চন্দ্রের পজিশন যাদের যত বেশি খারাপ হয়ে থাকে, তাদের টেনশনের মাত্রা তত বেশি খারাপ হয়। এবং যাদের চন্দ্রের জায়গাটা একটু বেশি ডাউন থেকে থাকে, তাদের ক্ষেত্রে বলতে গেলে রাত্রে ঘুমের ডিস্টার্ব, এমনকি মায়ের শারীরিক অসুস্থতার যোগটা অনেক বেশি বৃদ্ধি প্রাপ্ত হবে। আপনার দুটো জায়গা, মায়ের শারীরিক অসুস্থতা এবং ভাই বোনের শারীরিক অসুস্থতা, এগুলো কিন্তু একটু বেশি বেশি দেখতে পারবেন।
যদি ভাই থাকে তাহলে ভাইয়ের শারীরিক অসুস্থতা, যদি বোন থাকে তাহলে বোনের শারীরিক অসুস্থতা। এই জায়গাটা আমি একটু পরিষ্কার করে বলতে চাই, আপনার হাতে এই রেখার যে পরিমাণ সেটা কিন্তু উচ্চতা একটু বেশি আছে। অন্যকে অর্ডার করিয়ে কাজ করিয়ে নেওয়ার যে প্রবণতা এটা আপনার ক্ষেত্রে বেশি থাকবে এবং আপনি পারবেনও। ফ্যামিলির প্রতি একটা টান থাকবে, সন্তানের প্রতি একটা মোহ বা মায়া মমতা থাকবে এবং কথার দ্বারা যে কাউকে নিজের করে নেওয়ার ক্ষমতাও আপনার ভিতরে থেকে থাকবে। খুব সুমিষ্ট ভাষী আপনি হয়ে থাকবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকার থেকে একটু দূরে দূরে সরে যাচ্ছি বলে মনে হচ্ছে দিন দিন। নিজেকে একটু আড়ি আড়ি লাগছে। যেমন এই রেখাগুলো একটু বেশি বৃদ্ধিপ্রাপ্ত হলে কি হয়, এরা একটু জেদি বেশি হয়ে যায়। তো ক্ষেত্র বিশেষে সেটাও আপনার ক্ষেত্রে দেখা যাবে। নেক্সট, লজিক এবং যুক্তির যে পরিমাণ সেটাও কিন্তু আপনার অতিরিক্ত বেশি নেই, কারণ এই জায়গাটা অনেক বেশি ঝুঁকে গেছে। ঝুঁকে গেলে কি হয়, আপনি যে কথা বলেই যাচ্ছেন, দেখবেন যখন কথা বলে যাচ্ছেন তখন একটানা বলে যাচ্ছেন, একচেটিয়া বলে যাচ্ছেন। যখন কথাটা আপনার শেষ হয়ে যাচ্ছে তখন আপনি একবারে দাঁড়িয়ে যাচ্ছেন বা একবারে শেষ করে ফেলছেন। এই যে বিষয়গুলো বেশি বেশি কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায়। আমি আসবো আপনার হাতে ডান হাতের ক্ষেত্রে। প্রথম লাইনটা মোটামুটি ভালো থাকার জন্য এটা আপনাকে হেল্প ইস্যুতে সহযোগিতা করবে। দ্বিতীয় ক্ষেত্র ভালো থাকার জন্য অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি উন্নতির যে প্রচেষ্টা আপনি চালাচ্ছেন সেটাও কিন্তু মোটামুটিভাবে সফল হবে। এই ক্ষেত্রে একটা বিশেষ সাইন আমি দেখতে পাচ্ছি। এই সাইনটা যদি পুরোপুরি কমপ্লিট হতো তাহলে আমি মনে করি আপনি অনেকটা বেশি ধনসম্পত্তির মালিক হয়ে যেতেন বা মিলিনিয়ার হতে পারতেন। চন্দ্র এবং কিছুটা রাহুর পজিশনে যদি এত বড় এতগুলো চতুর্ভুজ সাইন থেকে থাকে, তারা জীবনে অবশ্যই উন্নতি করে থাকে এবং প্রচুর একটা বড় পজিশনে তারা পৌঁছে যেতে পারে, যেটা আপনার হাত থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। এই হাতেও কিন্তু বৃহস্পতিটা একটু খারাপ হয়ে আছে, তবে হ্যাঁ, ভবিষ্যতে কোনো একটা বিষয়, এটা খারাপ ভাববেন না, আমি একটু ক্লিয়ারলি এটা মানে ভয়ের কিছু নয়, যেটা স্বাভাবিক সেটাই বলছি। ভবিষ্যতে কোনো একটা বিষয়ের জন্য মামলা মোকদ্দমায় জড়িয়ে যাওয়ার প্রতি একটা প্রবণতা কিন্তু আপনার বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এটা একদম পরিষ্কার। তবে এটা এই সাইনটা এই পর্যন্ত হওয়ার কারণে হঠাৎ যেকোনো কাজে ঝাঁপিয়ে পড়া, না ভেবে কাজ করা, দ্রুত সিদ্ধান্ত নেওয়া, যেকোনো তড়িঘড়ি করে কাজের রেজাল্ট বের করার প্রবণতা, এই সমস্ত জায়গাগুলো কিন্তু একটু বেশি বেশি হয়ে থাকবে যদি কারোর এই পর্যায়টা বা এই আঙুলটা অনেক বেশি ছোট থেকে থাকে তাদের ক্ষেত্রে। আপনার এই হাতের ক্ষেত্রেও কিন্তু হার্ট লাইন এবং মাইন্ড লাইন একটু খারাপ হয়ে আছে। বাদ বাকি আর কোনো খারাপ জায়গা আমি দেখছি না। মোটামুটিভাবে সবকিছুই ভালো আছে আর বাকিগুলো যাই হোক, আশা করা যায়। দেখুন আপনার রাহুর ক্ষেত্রটা মোটামুটি ভালো আছে। রাহু রেখার প্রাদুর্ভাবের জন্য একটু খারাপ হচ্ছে, তো ওটা নিয়ে টেনশন করার দরকার নেই। কেতুর ক্ষেত্রেও ত্রিভুজ সাইন আছে, অর্থাৎ আধ্যাত্মিকতার দিক দিয়ে এগিয়ে যাওয়ার যে মনোভাব, যেটা আপনার প্রথম জীবনে অতটা বেশি ছিল না হয়তো, সেদিকে এগিয়ে যাওয়ার প্রতি একটা মনোভাব কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে, কারণ এক্ষেত্রেও একটা ত্রিভুজ আর এক্ষেত্রে একটা বৃহৎ ত্রিভুজ তৈরি হচ্ছে সেজন্য। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আমি পুরোপুরি ডিটেলসে সম্পূর্ণ বিষয়টা বর্ণনা করার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুন।